জুয়া শুধু মাঠে বসে বসে গোল হয়ে মোনাজাত করা এটাকে জুয়া না। যেখানে এরকম হার জিত হয়, পয়সার লেনদেন হয়, তো সেটাই জুয়া। যেমন আজকে সারা বাংলাদেশের মধ্যে যে জুয়াটা আজকে চলতেছে, ঘরে ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব এই জুয়ার আসক্ত হয়ে গেছে। সেই জুয়াটা হলো আইপিএল। এই জুয়া আজকে সরাসরি কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدق الله المولان العظيم আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাত নামাজ আদায় করার জন্য তারই ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। সেই মহান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত কয়েক সপ্তাহ যাবৎ আপনাদের মাঝে আলোচনা করছি সফলতা নিয়ে। আমরা সফলতা চাই, আল্লাহ সফলতা দিতে চান। চাওয়া দেওয়া উভয় একই, কিন্তু পন্থা, আমাদের চাওয়ার পন্থাটা ভিন্ন। এই পন্থা ভিন্ন হওয়ার কারণে আমরা সফলতা পাচ্ছি না। অনুরূপভাবে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন, যে সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করছি। সেটা হলো আল্লাহর কাছে নিকৃষ্ট কিছু কাজ আছে, যেটা থেকে আমাদেরকে বিরত থাকা, বেঁচে থাকা আবশ্যক। যেটা পূর্বকার জামানায় মক্কা নগরীতে হতো, সেই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, যা বর্তমান জামানায় আমাদের মধ্যে বিরাজমান। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ঈমানওয়ালাদেরকে ডেকে বলছেন, মুসলমানদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসী বান্দাগণ, যেহেতু তোমরা আমার উপর বিশ্বাস স্থাপন করছো, আমি যেটাকে আদেশ করি সেটা মেনে নাও, যেটাকে নিষেধ করি সেটা থেকে বিরত থাকো। যেটাকে আমি হালাল বলি সেটাকে হালাল মনে করো, যেটাকে হারাম বলি সেটাকে হারাম হারাম মনে করো। যেটাকে আমি নিকৃষ্ট বলি ওটাকে নিকৃষ্ট তোমরা মেনে নাও। কে বলছেন? রব্বুল আলামিন, সমস্ত কায়নাতের প্রতিপালক, তিনি বলছেন। তারপরে আমরা বিশ্বাস স্থাপন করছি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বলেন। আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের কথা বলছেন, তার মধ্যে একটা হলো মদ। ইন্নামাল খামর, আল্লাহ বলেন মদটা তোমাদের জন্য হারাম করছি আমি। কেন? তোমাদের এই মদ পানের কারণে হিতাহির জ্ঞান থাকে না তোমাদের। এর মধ্যে কয়েকটা জিনিস আছে। এক নম্বর হলো পয়সার অপচয়, দুই নম্বর হলো শারীরিক ক্ষতি, তিন নম্বর হলো নৈতিকতার ক্ষতি। যখন কোনো ব্যক্তি মদ পান করে তার হিতাহির জ্ঞান থাকে না, নোংরাম আচরণ করে, কথাবার্তার শালীনতা ভিন্ন হয়ে যায়, এটা থাকে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে মদের কথা উল্লেখ করছে। এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সাহাবাদের একসময় মদ পান করা খুব প্রিয় ছিল অমুসলিম থাকাকালীন। মুসলমান হওয়ার পরেও মদ হারাম হওয়ার আগ পর্যন্ত তারা পান করতেন। যেদিন থেকে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, হারাম করে দিলেন, সাথে সাথে বন্ধ করে দিলেন। এত বড়, এত দিনের অভ্যাস সাথে সাথে বন্ধ করে দিলেন। এটা হলো ঈমানওয়ালার সিফাত। আল্লাহ তাআলা যে কোনো আদেশ শোনার সঙ্গে সঙ্গে ওইটাকে পালন করা, মানা, এটা হলো ঈমানওয়ালার একটা সিফাত, মুমিনের সিফাত। এই জন্য আল্লাহ তাআলা কথা বলেছেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসার ওয়াল আজলাম
কয়েকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা এখানে কয়েকটা যা বর্তমান প্রেক্ষাপটে আমাদের মধ্যে বিরাজমান সেই সম্পর্কে একটু আলোচনা। ওই জমানায় এরকম লটারি হইতো, জুয়া হইতো, তো আল্লাহ তাআলা তার পরিপ্রেক্ষিতে এই আয়াতকে নাযিল। যা বর্তমান জামানায় হচ্ছে, বর্তমান যুগে আমাদের মধ্যে এটা একদম এত পরিমাণ যা বলার কোনো ভাষা নেই। ছোট ছোট বাচ্চারাও এটাকে শুরু করে। যেমন আমরা বিভিন্ন জলসাতে দেখে থাকি যে বাচ্চারা দিন লটারি করে, 10 জন মিলে 1 টাকা করে 10 টাকা দেয়, তো এর মধ্যে যার ভাগ্যে ওঠে সে নিয়ে নেয়। তো এই লটারিটা হারাম, আল্লাহ তাআলা বলছে এটা হারাম। আজকে আন্তর্জাতিক লটারি চলে অনেক রকম, বিভিন্ন জায়গায় অনেক রকম খেলা হয়, টাকা ঘুরায় দেয়, ওর মধ্যে আন্দোল দেয়, তো ওইটাও সে ধরে, এর মধ্যে কিছু টাকা অর্জন করে, তো এটাও হারাম। এমনকি যে জায়গায় লসের ভাগে আছে, সমভাগ না থাকে, সেটা লুডো খেলেন, ক্যারাম খেলেন, যারা হারবে তারা এটাকে নিয়ে নিবে, যারা জিতবে তারা এটা নিবে, আর যারা হারবে তারা এটা দিবে, এটাও হারাম। এটাকে বলা হয় জুয়া। জুয়া শুধু মাঠে বসে বসে গোল হয়ে মনোযোগ করা এটাকে জুয়া না, যেখানে এরকম হার জিত হয়, পয়সার লেনদেন হয়, তো সেটাই জুয়া। যেমন আজকে সারা বাংলাদেশের মধ্যে যে জুয়াটা আজকে চলতেছে, ঘরে ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, এই জুয়ার আসক্ত হয়ে গেছে। সেই জুয়াটা হলো আইপিএল। এই জুয়া আজকে ছড়াছড়ি, কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, কত ব্যবসায়ী। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ কেন করছেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা নিষেধের মধ্যে হিকমত লুকায়িত আছে, উপকার লুকায়িত আছে। কখনো আমাদের দৃষ্টিগোচর হয়, কখনো আমরা বুঝতে পারি, কখনো বুঝতে পারি না। বুঝতে পারলে আমাদেরকে মানতে হবে, বুঝতে না পারলে আমাদেরকে মানতে হবে। কেন? এটা আল্লাহ তাআলার আদেশ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবীকে যে জিনিস দিয়ে প্রেরণ করছি ওটা তোমরা আঁকড়ে ধরো, গ্রহণ করো। তোমরা যে জিনিস সম্পর্কে তোমাদেরকে নিষেধ করছি, ওই জিনিস থেকে তোমরা বিরত থাকো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানওয়ালা, হে মুমিনগণ, তোমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকো। মদ, জুয়া, দেবদেবীর সব থেকে তোমরা বিরত থাকো। কেননা এটা শয়তানের আমল। যার আমল শয়তানের সাথে মিলবে, তার ঠিকানা কোথায় হবে? তার জিন্দেগি কখনো শান্তি আসতে পারে না, সফলতা আসতে পারে না। যার আমল শয়তানের আমলের সাথে মিলে যায়, তার জিন্দেগি সফলতা আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরাও সফলতা চাও, আমিও সফলতা দিতে চাই, কিন্তু সফলতা পাওয়ার পন্থা রাস্তা ভিন্ন অবলম্বন করছো তোমরা। তোমরা ধনী হতে চাও, আমি তো ধনী বানাইতে চাই তোমাদের। তোমরা জুয়ার মাধ্যমে ধনী হতে চাও, এখানে ধনী হয়ে যাবে, অল্প টাকা খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবে। আল্লাহ বলে কখনো না। অভাব মিটাইতে চাও, বড় কিছু হইতে চাও, কিন্তু এটা তো আমি রাখছি তোমাদের, যে পন্থা তোমাদের জন্য রাখছি সেটা তোমরা ভুলে গেছো, তোমাদের মন মতো পন্থা অবলম্বন করছো, এই জন্য তোমরা পাচ্ছ না কিছুই। চেষ্টা করছো, চেষ্টার ফল তোমরা ভোগ করতে পারবে এবং দেখতেও পারবে না এই ফল।
এই জন্য আল্লাহ তাআলা বলেন আমল, এটা শয়তানি আমল। শয়তানি আমল যদি হয় তাহলে কেমন সফলতা পাইতে পারি? আল্লাহ তাআলা ফাজতানিবুহু, তোমরা বিরত থাকো এই শয়তানের আমল থেকে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কোনো পেরেশানি হবে না, তোমাদের কোনো ভয় হবে না, তোমরা সর্ব জায়গায় সফলতার চরম শিখরে পৌঁছে যাবে যদি তোমরা আমার কথা অনুযায়ী জীবনকে সাজাও। শয়তানের কথা যদি জীবন সাজাও তাহলে তোমরা কখনো তোমাদের মঞ্জিলে মকসুদ, তোমাদের গন্তব্যে পৌঁছাতে পারো। আর তোমাদের চাওয়া না দুনিয়াতে পূরণ হবে না আখিরাতে পূরণ হবে। এই জন্য আমাদের সমাজ আজকে যে অবস্থার মধ্যে আছে, এই অবস্থা থেকে কে আমাদেরকে উদ্ধার করবে? রাসূল আজকে নাই, রাসূল আজকে নাই আমাদের। কিন্তু আমাদের মধ্যে উলামায়ে কেরামগণ ওয়াজ করছেন, খতিবগণ বয়ান করছেন, তাবলীগওয়ালারা মানুষের কাছে দাওয়াত দিচ্ছে, সবার কাছে এগুলো পৌঁছায় দিচ্ছেন, কিন্তু নবীর দাওয়াত বন্ধ হয়, নবীর দাওয়াত এখনো বন্ধ হয়নি। অতএব আমাদের করণীয় হলো এই সমস্ত হারাম থেকে নিজে বিরত থাকা, অন্যকে বিরত রাখা। নিজের বন্ধু বান্ধবকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের আশেপাশের লোকগুলোকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখা। আর এই কারণে আল্লাহ তাআলা বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। যখন এই কাজ করবো তো আমাদের শ্রেষ্ঠত্ব যে উপাধি আছে এই উপাধিটা বাস্তবায়ন, মানুষকে খারাপ থেকে বাঁচানো। কত বড় অর্থের ক্ষতি এই আইপিএল এর জন্য, কত মানুষ ধ্বংস হয়ে গেছে, কত মানুষ স্টক করবে, হার্ট অ্যাটাক করে শেষ হয়ে যাবে। যখন পয়সা শোক লাগবে তখন কত মানুষ হার্ট অ্যাটাক করবে। যে গ্রামে একটা প্রভাব বাক্য আছে, সন্তানের মৃত্যুর শোক সহ্য হয় কিন্তু পয়সা হারানোর শোক সহ্য হয় না। বহু মানুষ এই পয়সার কারণে স্টক করে, কেউ কেউ আত্মহত্যা দেয় এই পয়সার কারণে। কেন? হারামের মধ্যে কখনো হারাম নেই, শয়তানের আমলের সাথে কখনো আল্লাহর ওয়াদা নেই। আল্লাহ তাআলা বলেন মিন আমালিশ শয়তান, তুমি করবে, তুমি হারাম কাজের সাথে চলবে, তুমি হারাম খেলবে, জোয়া মদের মধ্যে তুমি লিপ্ত থাকবে, আল্লাহর সাহায্য খুঁজবে, হতেই পারে তোমার পক্ষে কখনো আল্লাহর সাহায্য আসতে পারে। কারণ এটা শয়তানের আমল, শয়তানের আমলের সাথে কখনো আল্লাহর সাহায্য থাকে না। অতএব আমাদের এখান থেকে নিজেও বেঁচে থাকা, অন্যদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করা। এই খেলা থেকে সবাই আমরা বিরত থাকবো। এটার মধ্যে যদি কেউ আসক্ত হয়ে যায় তাকে বুঝায়, তাকে বুঝায় কতটা ক্ষতি হচ্ছে এর মধ্যে। এই খেলা কত পরিমাণ অর্থ নষ্ট হচ্ছে, এটা কত গুনাহ, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। এই সম্পর্কে আমরা বারবার আলোচনা করি, যাতে করে একজন মানুষ যদি বেঁচে যায় তাও তো বাঁচবে, কিছু হলো। সবাই যদি আমরা বাঁচতে পারি খুবই লাভজনক একটা কাজ হয়। সমাজ, আমাদের সমাজকে বাঁচাইতে, সমাজ গরু ছাগল দিয়ে না, হাইওয়ান জানোয়ার দিয়ে না, মানুষ দিয়ে। এই মানুষই যদি নষ্ট হয়ে যায় সমাজ কোনো মূল্যবান সমাজ থাকে না, সমাজ নষ্ট হয়ে যায়। এই জন্য সমাজের মধ্যে মানুষকে দামি বানাই। আর দামি কখন হবে? যখন আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবে। আল্লাহ যে সমস্ত কাজ থেকে বেঁচে থাকার জন্য আদেশ করছেন ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকবে। এই জন্য বর্তমান সময়ে এখন প্রকাশ্যে কয়েকটা নাফরমানি চলে, প্রকাশ্যে আল্লাহ তাআলা নাফরমানি। এক নম্বর হলো যুব সমাজ এবং লোক, আমরা মুসলিম, আল্লাহ তাআলার ঘরে আসি নামাজ পড়ি, এটা প্রকাশ্যে আল্লাহ নাফরমানি। দুই নম্বর গুনাহ তো আছে, এখন এই গুনাহটাকে প্রকাশ্য হয়ে গেছে, কিছু মনে করছে না, গোপনে খেলে, মদ গোপনে খায়, তারপরে অন্যান্য গুনাহ গোপনে করে। কিন্তু এই খেলাটা যেখানে সেখানে বসে আমরা করছি, এই জুয়া, এই আইপিএল এর জুয়াটা
আমরা কিছুই মনে করতেছি না। কেন এটাকে গুনাহ মনে করতেছি না, অপরাধ মনে করছি। এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। বলে নিকৃষ্ট তো সেই যে গুনাহকে গুনাহ মনে করে, সেটা নিকৃষ্ট। আর বলেন সর্বোৎকৃষ্ট গুনাহগারকে, যে গুনাহ করার সাথে সাথে তওবা করে। আল্লাহ বলেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম গুনাহগারকে, যে গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে। তওবা করে। এজন্য আল্লাহ তাআলা ফাজতানিবুহু, তোমরা বেঁচে থাকো ওই সমস্ত গুনাহ থেকে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কি হইতে পারো, সফল কাম হইতে পারো। এজন্য আমাদেরকে এটা চিন্তা করতে হবে। আর শয়তান কি চায়? শয়তান আমাদের কাছে কয়েকটা জিনিস চায়। এক নম্বর হলো, আল্লাহর সাথে শয়তান ওয়াদা করে আসছে, আপনার প্রত্যেকটা বান্দাকে আপনার থেকে আমি দূরে সরাই রাখবো। আপনার প্রত্যেকটা বান্দাকে আপনার হুকুম মানা থেকে দূরে রাখবো। আমি যদি এই কাজের সাথে লিপ্ত হই, তাহলে শয়তানের চ্যালেঞ্জের সাথে আমি একমত পোষণ করলাম। তো ঐক্যমত যদি হয়ে যায় শয়তানের সাথে, তাহলে আমি আল্লাহর দুশমন বনে গেলাম। আর আল্লাহর দুশমন যখন কেউ হবে, তো তার পক্ষে কখনো সফলতা আসতে পারে না। শয়তানও সফল হয়নি, আর শয়তানের সঙ্গী হওয়ার কারণে আমরাও সফলতার সেই দিকটা আমরা দেখতে পাবো। এজন্য আল্লাহ তাআলা বলেন, শয়তান কি চায় শোনো, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়ার দ্বারা তোমাদের কি করতে চায় শয়তান? শয়তান চায় হলো তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ পোষণ করতে চায়। একে অপরের বন্ধু বান্ধবের মধ্যে মারামারি কাটাকাটি লেগে গেল, এই খেলা নিয়ে, ছোট্ট একটা জিনিস নিয়ে কত বড় মারামারি হানাহানি হয়েছে কি করবে, এখনো হওয়ার সম্ভাবনা কম না। এটা শয়তানের চাওয়া। আর শয়তানের চাওয়াটাকে আমরা পূরণ করছি। শয়তানের চাওয়া যদি কেউ পূরণ করে, তার পক্ষে আল্লাহর সাহায্য থাকে। আল্লাহ বলেন, আর কি করে সাহায্য চায় শয়তান? ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমাদেরকে দূরে রাখতে চায়। ওয়া আনিস সালাহ, নামাজ থেকে, নামাজ এবং আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে রাখতে চায়। তো তিনটা জিনিস শয়তানের চাওয়া। এক নম্বর হলো পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ পোষণ করা। দুই নম্বর আল্লাহ তাআলার স্মরণ থেকে নিজেদেরকে দূরে রাখা। আর হলো নামাজ থেকে মানুষকে সরায় রাখা। এই কয়েকটা জিনিসের শয়তানের চাওয়া। তা আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এটার থেকে বাঁচবে না? ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বাঁচবে না? যদি বেঁচে থাকি, তাহলে আমাদের কামিয়াবির রাস্তা আল্লাহ সহজ করে দিবেন, সফলতার দিকটা আমরা দেখতে পাবো। আর যদি বেঁচে না থাকি, তাহলে জীবনের সফলতার ওই দিকটা আমরা দেখতে পাবো না। কেননা এটা শয়তানের আমলের সাথে আমরা কোনো ওয়াদা। এই জন্য আমরা যুবকরা যারা কথা শুনছি, আমরা এই আমলগুলো থেকে বিরত থাকবো, এই জুয়া থেকে নিজেদেরকে বিরত রাখবো, সমাজ কলুষিত করা থেকে আমরা দূরে থাকবো। সমাজ যদি নষ্ট হয়, তো ঘর সুন্দর হয়ে কোনো লাভ নেই। এলাকার বড় বড় বিল্ডিং হয়ে কোনো লাভ নেই। বাড়ি কাঁচা আছে, সমাজের মানুষ ভালো হয়ে গেছে। সবার বাড়ি কাঁচা, মাটির বাড়ি, ঘর মাটি, সুন্দর কাপড় নেই, পোশাক নেই, কিন্তু নৈতিক চরিত্র সবার ঠিক আছে। কেউ হারাম কাজের সাথে লিপ্ত নেই, শয়তানের আমলের সাথে কেউ ঐক্যমত নেই। বলে তারাই সফলতার মধ্যে আছে। সফলতার জিন্দেগি তারাই দেখবে, সুখময় এক জীবন তারাই দেখতে পাবে, সুখের সংসার তারাই ভোগ করতে পারবে। সুখ ভোগ করার জন্য যেটা দরকার সেটা তারা পাবে। কিন্তু বাড়ি এলাকার সমস্ত উন্নতি হয়েছে, লাইট আসছে, রোড লাইট আছে, রাস্তা ভালো হয়ে গেছে, বিল্ডিং বড় বড় হয়েছে, শিক্ষাগত যোগ্যতা অনেক হয়ে গেছে, অর্থনীতি অনেক, সব আছে, কিন্তু নৈতিক চরিত্র নেই। আল্লাহ নিষিদ্ধ কাম থেকে বিরত থাকে না, সেটা সফলতার মধ্যে নেই। আল্লাহ এই জন্য দেখাইছেন, ফেরাউনকে এখনো রেখে দিয়েছেন,
ফেরাউনকে আল্লাহ তাআলা এখনো রেখে দিয়েছেন তার শরীরকে, কেন? যাতে পরবর্তী লোকগুলো বুঝতে পারে এত বড় রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তার আমল শয়তানের আমলের সাথে মেলার কারণে সে দুনিয়ার থেকে অপদস্থ হয়ে চলে গেছে। তোমরাও যদি এর কাজের সাথে ঐক্যমত পোষণ করো, তোমরাও ফিরআউনের জিন্দেগীর মতো হবে। আল্লাহ তাআলা রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ফাশিরা মাআহুম। যে জাতি, যে সম্প্রদায় তার আমল, তার চলাফেরা, তার পোশাক আদি, তার লেনদেন, খানাপিনা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং সমাজনীতি সব যদি তাদের সাথে মিলে যায়, তারা তাদের মধ্যে থেকেই। যদি অমুসলিমদের সাথে মিলে মুসলমান হওয়ার পরেও তারা তাদের মধ্যে থেকেই হবে। রাসূল আরো বলেন সত্য কথা, কিয়ামতের দিন মুসলমানের ঘরের সন্তান মুসলমানের সাথে তাদের হাসর হবে। ফেরাউনের সাথে হবে, উতবা সাইবার সাথে হবে, আল্লাহর সবচেয়ে অভিশপ্ত বান্দাদের সাথে হবে। কেন? তাদের আমল, তাদের কাজকর্ম তাদের সাথে মিলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমরা যেন এই সমস্ত হারাম থেকে বেঁচে থাকতে পারি এবং সমাজকে এই সমস্ত হারাম থেকে বাঁচাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।